আচ্ছা, আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন উইন্ডোজ 10 14 অক্টোবরের পর থেকে বন্ধ হয়ে গেছে। এখন আপনারা শুধুমাত্র কয়েকটা স্টেপ পার করে উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 কিভাবে শিফট করবেন আপনার কোনো ডাটা লস ছাড়া, এটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা চলে যাই কম্পিউটারের স্ক্রিনে। আমার এই কম্পিউটারে কিন্তু ইতিমধ্যে উইন্ডোজ 11 দেওয়া আছে। তো উইন্ডোজ 11 দেওয়ার আগে কিন্তু উইন্ডোজ 10 ছিল। 10 দেওয়ার পরে কিভাবে কি স্টেপ পার করে আমি উইন্ডোজ 11 আনলাম কোনো ডাটা লস ছাড়া। আমার উইন্ডোজ 10 এর যে সফটওয়্যার গুলো ছিল সেম সফটওয়্যার গুলো কিন্তু উইন্ডোজ 11 চলছে। এইরকম আপনারা কিভাবে করবেন, তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিও দেখে আসি। তো শুরুতে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আমার এখানে কিন্তু উইন্ডোজ 11 দেওয়া আছে। তো আপনাদের যাদের উইন্ডোজ 10 দেওয়া আছে তারা একটা জিনিস দেখবেন যে আপনার যে ডিভাইস আছে সেই ডিভাইসে উইন্ডোজ 11 সাপোর্ট করবে কিনা, এইটা আপনারা শুরুতে দেখে নেবেন। তো এইটা দেখার জন্য যাদের উইন্ডোজ 10 আছে তো তারা হচ্ছে এই যে এই সাইডে এই উইন্ডো বার পেয়ে যাবেন। এই উইন্ডো বারের মধ্যে রাইট ক্লিক করে আপনারা এখান থেকে রানে চলে যাবেন। রানে যাওয়ার পরে এখানে আপনারা শুরুতেই লিখে দেবেন এই যে এইটা লিখে দেবেন tpm.msc, এইটা দিয়ে ওকের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ওকের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখবেন আপনাদের যে ভার্সনটা আছে যে ভার্সন 2.0 এই 2.0 আছে কিনা। 2.0 যেটার মধ্যে থাকে সেটার মধ্যে উইন্ডোজ 11 কিন্তু ইজিলি হয়ে যায়, ঠিক আছে। আর আমার যে প্রসেসর আছে এটা হচ্ছে AMD প্রসেসর। AMD প্রসেসর যাদের আছে তাদের এই যে 2.0 এটা থাকতে পারে। এটা থাকলে কিন্তু আপনাদের উইন্ডোজ 11 শিফট হতে কোনো প্রবলেম হবে না। আর আপনারা আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে আবারও এই রানের মধ্যে চলে যাবেন, গিয়ে এখানে আপনারা আরেকটা লিখে দেবেন, এটা হচ্ছে MS Info 32। এইটা দিয়ে আপনারা এখানে হচ্ছে ওকের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ওকের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দুইটা জিনিস দেখবেন। একটা হচ্ছে এই যে দেখুন বায়োস মডেল, এখানে UEFI এইটা দেওয়া আছে কিনা এটা দেখবেন। আরেকটা জিনিস আপনাদের দেখতে হবে, এটা হচ্ছে এই যে দেখুন সিকিউর বুট স্টার্ট, এটা হচ্ছে অন আছে। এইটা যাদের অন নেই এখানে কিন্তু অনেকের অফ থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, তাদের উইন্ডোজ 11 এইভাবে দিতে গেলে একটু প্রবলেম হতে পারে। তো তারা ভাই পেন ড্রাইভ বুটেবল করে এরপর উইন্ডোজ 11টা তাদের দিতে হবে। আমি যে স্টেপগুলো দেখাই এই স্টেপগুলো পার করবেন। তো আপনাদের যাদের 10 আছে আপনারা 11 শিফট করতে চাচ্ছেন তো তারা শুরুতে যা করবেন আপনাদের এই যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে যত ফাইল আছে সবগুলো ফাইল আপনারা হচ্ছে কাট করে এরপরে আপনাদের অন্য একটা স্টোরেজের মধ্যে রেখে দেবেন। কারণটা হচ্ছে আমি যখন উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 শিফট করলাম পরবর্তীতে গিয়ে দেখলাম যে আমার ডাউনলোডের যে ফাইলগুলো আছে সেগুলো অটোমেটিক ডিলিট হয়ে গেছে। তো আপনাদের যাতে এটা ডিলিট না হয় এর জন্য বললাম ডাউনলোড ফোল্ডারের যে ফাইলগুলো এগুলো ডিলিট হতে পারে। এখন আমার ক্ষেত্রে ডিলিট হয়েছে, আপনাদের ক্ষেত্রে ডিলিট নাও হতে পারে, তারপরেও আমার ক্ষেত্রে যেহেতু হয়েছে আপনাদের ক্ষেত্রে হতে পারে। তো এর জন্য আপনারা অবশ্যই যে ফাইলগুলো আছে ডাউনলোডের সমস্ত ফাইল আপনারা কাট করে অন্য একটা ফোল্ডার রেখে দেবেন। তো চলে আসলাম পিসির মধ্যে, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু উইন্ডোজ 10 দেওয়া আছে। তো 10 থেকে 11 শিফট করার জন্য আমাদের এই যে উইন্ডো বারে ক্লিক করে এরপরে আমরা এখান থেকে চলে যাব সেটিংসে আসার পরে আমরা এই যে আপডেট অ্যাজ সিকিউরিটি এটার মধ্যে চলে যাব। এটার মধ্যে আসার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই যে এরকম একটা আপডেট চলে আসছে উইন্ডোজ 11 তো উইন্ডোজ 11 লেটেস্ট ভার্সন যেটা এটা কিন্তু এটা না, লেটেস্ট ভার্সন এটা আপডেট হওয়ার পরে আসবে। তো আমরা এখান থেকে ডাউনলোড এবং ইনস্টল করে দেব। ডাউনলোড এবং ইনস্টল করে দিলে কিন্তু এটা লম্বা একটা প্রসেস নেবে আপনার থেকে। এটা ডাউনলোড এবং ইনস্টল হয়ে উইন্ডোজ 11 হয়ে যাবে। তো এটা ডাউনলোড এবং ইনস্টল হওয়া পর্যন্ত আমাদের হচ্ছে অপেক্ষা করতে হবে, এছাড়া আমাদের কোনো উপায় নেই। তো দেখি কতক্ষণ সময় লাগে। দেখতে পাচ্ছেন এইটা আমরা হচ্ছে ডাউনলোড দিয়ে দিলাম। ডাউনলোড দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমাদের ডাউনলোড হতে আমরা যা করবো যে ইনরোল নাও এটার মধ্যে ক্লিক করে আমরা আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টটি লগ ইন করে ফেলবো। কারণ আমাদের উইন্ডোজ 10 মধ্যে কিন্তু মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন নাই। তো যাদের লগ ইন আছে তাদের এটা আসবে না, তাদের কোনো কিছু করার দরকার নেই, শুধু ডাউনলোড এবং ইনস্টল হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। তো আমি এখানে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টটি লগ ইন করে ফেলি। এখন আমার মাইক্রোসফট অ্যাকাউন্টের জিমেলটি বসিয়ে দিয়ে এরপরে আমি এখানে নেক্সট করে দেব। নেক্সট করার পরে ইউজ মাই পাসওয়ার্ড এটার মধ্যে ক্লিক করে আমরা আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবো। দিয়ে সাইনিং এর মধ্যে ক্লিক করলেই কিন্তু এখানে আমাদের এটা সাইনিং হয়ে যাবে, দেখতে পারবেন। এখন ওকের মধ্যে একটা ক্লিক করে দেবো। এরপর আমাদের কম্পিউটারের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে ওকের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম চলে আসলে এরপরে ইনরোলের মধ্যে ক্লিক করলে দেখবেন এই আপডেটটা চলে গেছে। এটা হচ্ছে সিকিউরিটি আপ। উইন্ডোজ থেকে কিন্তু অনেক সিকিউরিটি আপডেট আসে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু ডান হয়ে গেল। এই ডানের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এটা সম্পূর্ণ হয়ে যাবে। আমাদের এটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হচ্ছে।
প্রায় আমাদের ডাউনলোড কমপ্লিট হওয়ার পথেই, আর কিছুটা বাকি আছে দেখতে পাচ্ছেন 99, এবং 100% কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। এইটা ডাউনলোড হতে কিন্তু অনেক 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 সময় লাগে। তো আপনাদের নেটের স্পিডের উপর এটা নির্ভর করে। যাদের নেটের স্পিড অনেক ভালো তাদের এটা অনেক দ্রুতই হয়ে যায় ডাউনলোড। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে ইনস্টলও 97% হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু 100% কমপ্লিট হয়ে এখন রেজিস্টার্ট নাও এরকম অপশন চলে আসছে। তো এখন এইটা আমাদের রেজিস্টার দিতে হবে। দেখতে পাচ্ছেন এখন আমরা রেজিস্টার দিয়ে দিলাম। রেজিস্টার দেওয়ার পরে এখনো কিন্তু অনেক লম্বা একটা সময় নেবে, প্রায় 15 থেকে 20 মিনিট আপনার থেকে সময় নেবে। দেখতে পাচ্ছেন এইভাবে বন্ধ হবে চালু হবে, বন্ধ হবে চালু হবে, প্রায় 15 থেকে 20 মিনিট। আর এইখানে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, এই সময় কিন্তু আপনার কম্পিউটার কোনোভাবেই বন্ধ হওয়া যাবে না। আপনারা ইউপিএস এর ব্যবহার করবেন যাতে কমপক্ষে 15 থেকে 20 মিনিট, কারেন্ট গেলেও কমপক্ষে 15 থেকে 20 মিনিট ব্যাকআপ আপনি পেতে পারেন। এরকম একটা ইউপিএস আপনি ব্যবহার করবেন, না হলে কিন্তু আপনার যে স্টোরেজ আছে, আপনার যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু ক্র্যাশ হয়ে যেতে পারে। তো আপনারা অবশ্যই আগে থাকতেই এই কাজগুলো একটু মাথায় রেখে এরপরে করবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ 11 কিন্তু আপডেট ফুললি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখাই আপনাদের আমার কোনো ডাটা লস হলো কিনা। আমি যদি আপনাদের একটু দেখাই, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো ডাটা লস হওয়া ছাড়াই সম্পূর্ণ আপডেট কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন ভাই, লম্বা একটা প্রসেস আপনাকে পার করে যেতে হবে। কারণটা হচ্ছে উইন্ডোজ 11-এ শিফট করতে গেলে আপনার নেট স্পিড ভালো থাকতে হবে, এবং কি আপনার নেট স্পিড যদি ভালো হয় ভাই আপনি দ্রুত এটা আপডেট কমপ্লিট করে ফেলতে পারবেন। আর যদি নেট স্পিড যেরকম একটা ভালো না হয়, এটা আপডেট করতে কিন্তু প্রচুর পরিমাণ সময় লাগে। আমি কিন্তু রাতে আপগ্রেডে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সকালে দেখি ভাই আপগ্রেড কয়েক % আছে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা এরকম কয়েকটা স্টেপ পার করে কিন্তু উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11-এ শিফট করতে পারবেন কোনো ডাটা লস ছাড়া। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।